আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে আমরা হারাম খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছি, হালাল খাদ্যগুলো আজকে আমাদের কাছে আর হালাল মনে হয় না। যেমন আমরা সিম্পল যদি কিছু বিষয় আমি আপনাদের বলি যে চুরি করা হচ্ছে হারাম, কিন্তু আজকে আমরা কে মনে করি যে চুরি করা হারাম? ছিনতাই করা হচ্ছে হারাম, আমরা কে মনে করি যে ছিনতাই করা হচ্ছে হারাম? আমরা জানি ডাকাতি করা হচ্ছে হারাম, কিন্তু কে কয়জন মানি ডাকাতি? এমনকি ওপরের গাছে আম চুপ করে চুরি করা হচ্ছে হারাম, তাল চুরি করে খাওয়া হারাম, খেজুর চুরি করে খাওয়া হচ্ছে হারাম, পেঁপে চুরি করে খাওয়া হচ্ছে হারাম, হাঁস মুরগি চুরি করে খাওয়া হচ্ছে হারাম। আমরা এই জন্য অনেকে ছন্দ বলি। দিনের বেলা দেখে আসলাম পাকা কাঁঠাল গাছে, রাতের বেলা পেড়ে খেলাম বাধা নাই তাতে। এগুলো ছন্দ আমরা তৈরি করেছি। দিনের বেলা দেখে আসলাম গাছের মধ্যে পাকা কাঁঠাল, রাতের বেলা পেড়ে খাইলাম, কোনো বাধা নাই। আসলে কি এগুলো কি শরীরের সম্মত কথা, কোরআন হাদিসের কথা? এগুলো কি দলিল? শুনুন, এগুলো পরিহার করতে হবে। ওপরের গাছে নারিকেল চুরি করা যাবে না, ওপরের গাছে বেল চুরি করা যাবে না, ওপরের গাছে নারিকেল কাঁঠাল চুরি করে খাওয়া না, লিচু চুরি করে খাওয়া যাবে না, উপরের মানুষের ধান চুরি করে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। চুরি জিনিসটা মহা ভয়ঙ্কর। আমরা এই কথাটা প্রায় বলে থাকি যে ফকিরের নাই শরম আর চোরের নাই ধরম। মানুষ এমন পর্যায়ে চলে গেছে মসজিদের মাল পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কিছু আগে শুনলাম যে মসজিদের ব্যাটারি পর্যন্ত নিয়ে গেছে, মসজিদের মাইক নিয়ে গেছে, মসজিদের ফ্যান নিয়ে গেছে। এরা কোন ধরনের আকীদা, এরা কোন ধরনের মুসলমান? এই সমস্ত মুসলমানদেরকে আমরা ধিক্কার জানাই। এদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ।